অমল ও দইওয়ালা। দই দই ভালো দই। দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানে বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছুই পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে এসেছি। তোমাদের গ্রাম অনেক দূরে? আমাদের গ্রাম পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো দেখেছি, মনে পড়ছে না। তুমি কি দেখেছো? পাহাড়ে কখনো গিয়েছিলে নাকি? না, কখনো যাইনি, কিন্তু আমার মনে হয় আমি দেখেছি। অনেক পুরানো কালে বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, লাল রঙের রাস্তার ধারে, তাই না? তুমি ঠিক বলেছো বাবা। সেখানে নদীর ধারে গরু বাছুর ঘুরে বেড়াচ্ছে। কি আশ্চর্য! তুমি কি করে জানলে আমাদের গ্রামে গরু চরে বলে? গরু চরে বই কি, খুব চরে। নদী থেকে কলসি ভরে মাথায় করে জল নিয়ে যায়, লাল শাড়ি পরা। ঠিক কথা। আমাদের গোয়ালাপাড়ার মেয়েরা তো নদী থেকে জল নিয়ে যায়, কিন্তু তারা সবাই লাল শাড়ি পরে না, কেউ কেউ পরে। তবে বাবা, তুমি সেখানে নিশ্চয়ই কোনোদিন ঘুরতে গেছো। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও ওখানে যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে নিয়ে যেতে বলবে, তুমি সেদিন আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? নিয়ে যাব না কেন, অবশ্যই নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বিক্রি করতে শিখিয়ে দেবে, ওই রকম বাঁক কাঁধে নিয়ে। ছেলের কথা শোনো, তুমি এত এত পুঁথি পড়ে দই বিক্রি করতে যাবে কেন? তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি পণ্ডিত হব না। তোমাদের বড় রাস্তার ধারে বুড়ো বটগাছের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে বিক্রি করব। কিরকম করে তুমি বলো? দই দই ভালো দই, বলো, আমাকে শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এসব কি শেখাবার কথা? না না, আমার খুব শুনতে ভালো লাগে। ওই রাস্তা দিয়ে তোমার ডাক শুনতে পেয়ে মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। এই নাও বাবা, দইটা একটু খেয়ে দেখো। আমার তো পয়সা নেই।
তোমার কাছ থেকে পয়সা কে চেয়েছে? পয়সা দরকার নেই, তুমি দই খাও, তাহলে আমার ভালো লাগবে। তোমার কি অনেক বেলা হয়ে গেল? কোনো দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বিক্রি করতে যে কত সুখ আছে সেটা তোমার কাছ থেকে আজকে জানলাম।